আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজনেস লাইফ নিয়ে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন লেখক, গবেষক ও সাংবাদিক মাওলানা মিরাজ রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও উপস্থিত আছেন এওফি বাহরাইনের সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজর ও অডিটর, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি এর ইসলামিক ফাইন্যান্সিং ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম। আসসালামু আলাইকুম। প্রথমেই মাওলানা মিরাজ রহমান, আপনার কাছে জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজনেস লাইফ বা ব্যবসায়ী জীবন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা জানতে চাই। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে এবং কুরাইশ তৎকালীন আরবের একটা ঐতিহ্যবাহী বণিক বংশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে তার ঊর্ধ্বতন পুরুষদের মধ্যে 7 থেকে 8 জন মানুষ এমন ছিল যারা তৎকালীন সময়ের সর্বোচ্চ বড় ব্যবসায়ী ছিল। যেমন ফিহর ইবনে মালিক, তারপর কুসাই ইবনে কিলাব, তারপর নিজার ইবনে মিজার, এরকম একটা নাম আছে। তো এরকম 7-8 জন লোক ছিল তাদের বংশে বড় বড় ব্যবসায়ী। তো এই পারিবারিক ঐতিহ্য মেনে এবং আরবের কালচার অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরে মাত্র 12 বছর বয়সে তিনি প্রথম বাণিজ্য সফর করেছেন শামে। 13 বছর, 14 বছর, 18 বছর বয়সে তিনি ইয়ামেনে গিয়েছেন। এরপরে 25 বছর বয়সে তিনি বুসরাতে গিয়েছেন। জুরাশ নামে একটা জায়গা আছে, সেখানে বাণিজ্য সফর করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কৈশোরে এবং যৌবনে এসে বাণিজ্য সফর করে ব্যবসার অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। সেখান থেকে তিনি ব্যবসা করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যবসা পরিচালনার দায়িত্ব গ্রহণ। আমরা সবাই জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন, তিনি স্ত্রী হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, তার বিশ্বস্ততার উপরে তিনি মুগ্ধ হয়ে তাকে ব্যবসায় আসার জন্য প্রস্তাব করেছেন। তো তাদের মধ্যে 2 ধরনের ব্যবসায়িক চুক্তি ছিল। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে বিভিন্ন শ্রমের বিনিময়ে শ্রম দিতেন, তিনি বিনিময় নিতেন। যেমন একটা হাদিসের মধ্যে আছে, এই হাদিসটাও প্রচলিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একটি জোয়ান উটনির বিনিময়ে খাদিজার জন্য 2টা বাণিজ্য সফরের শ্রম দিয়েছি। এটা হলো আপনার শ্রম বিনিময় করেছেন, মানে আপনার বিনিময় নিয়ে। দ্বিতীয়ত, যখন খাদিজা আরও মুগ্ধ হয়ে গেছেন তখন তাকে পার্টনারশিপে বিজনেসে নিয়ে নিয়েছেন, অর্থাৎ লভ্যাংশ বন্টনের চুক্তি ছিল যে আপনি আমরা ব্যবসা পরিচালনা করবেন, আপনাকে এই পরিমাণ লভ্যাংশ দেওয়া হবে। এরপরে আরও মুগ্ধ হয়ে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এটা হলো দ্বিতীয় পার্ট। সর্বশেষ যে পার্টটা আমরা অনেকেই জানি না, এবং দেখেন বর্তমান সময়ে পার্টনারশিপ বিজনেসের কথা শুনলে আমরা ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5 জন মানুষের সাথে পার্টনারশিপ ব্যবসা করেছেন, ইতিহাস থেকে জানা যায়। এবং তার পার্টনারশিপ বিজনেসের আচরণে মুগ্ধ হয়ে কাফের মুসলমান হয়েছে। আব্দুল্লাহ ইবনে আবি সাইদ নামে এক ভদ্রলোকের নাম পাওয়া যায়, সাইব ইবনে আবি সাইব নামে এক ভদ্রলোকের নাম পাওয়া যায়, কাইস ইবনে মাখজুমি নামে একজন ভদ্রলোকের নাম পাওয়া যায়, আবু সুফিয়ান ইবনে হারব নামে একজনের নাম পাওয়া যায়। এদের সবার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টনারশিপে বিজনেস ছিল। তো এই জন্য এইটা হলো মোটা দাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজনেস লাইফের সামারি। আমরা আসলে মুসলমান হিসেবে ব্যবসা করতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা অসংখ্য শিক্ষা, আদর্শ, সুন্নাত গ্রহণ করতে পারবো। জি, অনেক ধন্যবাদ মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম। আপনার কাছে এই বিষয়টাই আমরা জানতে চাই একটু ছোট্ট করে, যে ব্যবসা বাণিজ্য উন্নয়নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও দিক নির্দেশনা অনুসরণ করার গুরুত্ব এজ এ মুসলিম হিসেবে কিভাবে দেখেন আপনি? আমি ব্যাপারটাকে একই জিনিস আমি একটু অন্যভাবে দেখি, যে এত নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীর মধ্যে উনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তো উনাকে ব্যবসায়ী কেন করতে হলো? অন্য কোনো পেশাতেও তো নিয়োজিত থাকতে পারতেন। তো আমার নবীর পেশাই ছিল ব্যবসা, এবং উনি হচ্ছেন গিয়ে আমাদের জন্য সর্বোত্তম আদর্শের মানুষ। আমি যদি ব্যবসা করি, আমি যদি ব্যবসায়ী হই, যেখানে বলা আছে যে 10 ভাগের 9 ভাগ রিজিক হচ্ছে ব্যবসাতে, আমি যদি ব্যবসা করি তাহলে আমি কেন নবীজির দেখা পথে সেটাকে অনুসরণ করব না? তো অবশ্যই নবীজির দেখা পথ অনুসরণ করলেই সেটার মধ্যে দুনিয়া এবং আখেরাতের যে কল্যাণ সেটা নিহিত আছে।
নবীজি ব্যবসা করার আগেই নবীয়তি পাওয়ার আগেই কিন্তু ওই সমাজে মক্কাতে আলামিন বিশ্বস্ত নামে সেই খেতাব উপাধি সেই তকমা পাওয়া। তো নবীজির যে আদর্শ সেই আদর্শ মেনে ব্যবসা করলে সেটা আমার ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে এবং সেটা অবশ্যই রাষ্ট্রীয় জীবনেও সেটার জন্য ডেফিনেটলি বেনিফিট আছে। ধন্যবাদ। মাওলানা মিরাজ রহমান, আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজনেস লাইফ বা ব্যবসা জীবন থেকে বর্তমান অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, তাদের শিক্ষণীয় বিষয়টা কি? তারা কোন দিক নির্দেশনা নবীজির এই ব্যবসায়িক জীবন থেকে, বিজনেস লাইফ থেকে তারা নিতে পারে? বলা হয় যে ব্যবসায় উন্নয়ন সাধন করতে হলে ব্যবসায়ীকে পার্সোনাল ডেভেলপমেন্টের দিকে মনোযোগী হতে হবে। পুরানো দিনের ধারণা কিন্তু বাদ হয়ে গেছে। আগে আমরা জানতাম যে পড়াশোনা করতে হবে না, এই জন্য ব্যবসায় যাচ্ছি। এখন কিন্তু ধারণা চেঞ্জ হয়ে গেছে। এখন ব্যবসায় আসলেই বরং আরও বেশি পড়াশোনা করতে হয়। বলা হয় এরকম যে আপনি যদি আপনার ব্যবসাকে উন্নয়ন করতে চান, ডেভেলপ করতে চান, তাহলে আগে আপনাকে নিজেকে ডেভেলপ করেন। তো দেখেন, আমি প্রায় ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা এন্টারপ্রেনারশিপ নিয়ে বিশ্ববিখ্যাত প্রায় 50টার উপরে বই পড়েছি এবং প্রায় 10-15টা বিজনেস যে ম্যাগাজিন আছে তাদের জরিপ দেখেছি। তারা ব্যবসায়ী হিসেবে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য 25 থেকে 31টা হ্যাবিটের কথা বলে, অভ্যাসের কথা বলে, যে এরকম অভ্যাসগুলো প্রত্যেক ব্যবসায়ীর মধ্যে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, সুখের বিষয় হচ্ছে এই 31টা বা 25টা অভ্যাস সব আমার রসুলের লাইফে আছে, রসুলের লাইফ থেকে নেওয়া যায়। যেমন ধরেন, আপনাকে যদি বলি পড়াশোনা করতে হবে, সময় মতো কাজ করতে হবে, শরীর চর্চা করতে হবে, আপনাকে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তারপরে আপনার প্রায়োরিটি বেসিস মানে আগের কাজ আগে করতে হবে, তারপরে আপনাকে আগে ঘুমাতে হবে, আগে ঘুম থেকে উঠতে হবে। এগুলো কিন্তু আমাদের কথা না, এগুলো বর্তমান সময়ের সাকসেসফুল এন্টারপ্রেনাররা বলে যে আপনাকে সফল ব্যবসায়ী হতে হলে এই অভ্যাসগুলো অ্যাডাপ্ট করতে হবে, আয়ত্ত করতে হবে। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে আছে, 31টাই আছে। আমাদের রসুল কি বলেছেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে লা ইউলদাগুল মুমিনু মিন জুরহিন ওয়াহিদিন মাররাতাইনি। প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে একই গর্ত থেকে দুইবার দংশিত হয় না। মানে মুমিন সে যে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, মুমিন সে যে একই ভুল বারবার করে না। দ্বিতীয় একটা উদাহরণ আপনাকে দিয়ে দেখেন, পড়তে হবে। কি পড়তে হবে? বিল গেটস বলতেছেন যে সে সারা বছরে 50টা বই পড়ে। ওয়ারেন বাফেট বলতেছেন যে আমি এমনভাবে পড়ি যাতে চক্রবৃদ্ধিকারে আমার পড়া ডেভেলপমেন্ট হয়। আবার দেখেন, আইনস্টাইন বলেছে কি যে ওয়েন ইউ স্টপ লার্নিং ইউ স্টার্ট ডাইং। মানে আপনি যখন পড়া বন্ধ করে দিবেন আপনার মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া শুরু হয়ে যাবে। অথচ ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শুরু হয়েছে কি দিয়ে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম আদেশ করছেন পড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে তিনি ইলম শিক্ষা করা, এই যে জ্ঞানার্জন করা, পড়া, এটা ফরজ করে দিয়েছেন। সুতরাং আমি বলতে চাই, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমি যদি বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য পার্সোনাল ডেভেলপমেন্ট দিকে মনোযোগ হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে আমাদের কোথাও যাওয়ার দরকার নেই। এর মানে এইটা না যে আমাদের অন্যান্য ভাইরা, ধরেন বিল গেটস, ওয়ারেন বাফেট, জ্যাক মা, রে ডেলিও বা ধরেন মার্ক জাকারবার্গ, এরা যা বলতেছে এটা খারাপ আমি বলতেছি না। বলতেছি ভাই, অ্যাজ এ মুমিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে এমন অনেক এনাফ উপাদান আছে যেটা নিয়ে আমি সফল হতে পারবো। হালালভাবে ব্যবসার ক্ষেত্রে ইসলামী বিধান অনুসরণ করা জরুরি কেন? হালালভাবে ব্যবসা করার ক্ষেত্রে ইসলামী বিধান অনুসরণ করা জরুরি, এর কারণ হচ্ছে গিয়ে আমাদের নির্দেশনা। আমি যদি খুব মোটা দাগে বলি যে আল্লাহর নির্দেশনা আছে। কোরআনের একটা আয়াতই আছে যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না, কিন্তু তোমরা বৈধভাবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তোমরা বাণিজ্যের মাধ্যমে অর্থ সম্পদ গ্রহণ করতে পারো, অর্জন করতে পারো। তো আমরা বাণিজ্য করা স্পষ্টভাবেই সেখানে হালাল। এবং আমি বললাম যে কোরআনেরই একটা প্র্যাকটিক্যাল লাইফ হচ্ছে আমার নবীজির সিরাত, এবং উনি ব্যবসায়ী ছিলেন, উনি ব্যবসা করে দেখিয়েছেন যে কীভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে একটা। আমি নবীজির দেখানো পথে, আমি কোরআনের দেখানো পথে, আল্লাহর মনোনীত দিন তো ইসলাম, তো আমি ইসলামের পথে ব্যবসা করলে সেটা এক হচ্ছে আমার বারাকার একটা ব্যাপার আছে, আর আমার সুকুন শান্তির একটা ব্যাপার আছে। এবং আমি যখন সেই পরিতৃপ্তি নিয়ে আমি যখন সেই কাজটা করব, সেই কাজের মধ্যে আমার নিজের যেই মাইন্ডফুলনেস সেটা আমার থাকবে, আমার আখিরাতের জন্য সেই
নাজাতের জন্য, সেই মুক্তির জন্য সেটা আমার জন্য সহায়ক হবে। এই জিনিসটা আমরা অনেক সময় চিন্তা করি যে ব্যবসা করতে গেলে আমাকে হয়তো বা সব কিছুই ছেড়ে দিতে হবে, আমি যদি ইসলামিক ওয়েতে ব্যবসা করতে যাই, হালাল ওয়েতে ব্যবসা করতে যাই, কিন্তু তা না। আমার আসলে নিয়তটা ঠিক রাখলে, নিয়তটা ঠিকভাবে করলে আমি যেই ব্যবসা যেভাবে করছি সেটা সেভাবেই করব, শুধুমাত্র ইসলামিক নর্মস এবং যেই অর্থনীতি সেই নিয়মগুলো ফিল আপ করবো, যাতে করে আমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধনা করতে পারি। এবং এই কারণেই কিন্তু আবার রিওয়ার্ডের কথাও বলা আছে যে যারা সঠিক উপায়ে ব্যবসা করবে, হালালভাবে ব্যবসা করবে, তারা শহীদদের কাতারে থাকবে জান্নাতে। তো এইটা কিন্তু আমাদের আলটিমেট রিওয়ার্ডের একটা মোটিভেশনও আমাদের সেখানে আছে। জনাব মাওলানা মিরাজ রহমান, আপনার কাছে জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজনেস লাইফ বা ব্যবসা জীবন থেকে বর্তমান যারা ব্যবসা বাণিজ্য করে তাদের আসলে কি ধরনের দিক নির্দেশনা গ্রহণ করা সম্ভব, এ বিষয়ে সংক্ষিপ্তভাবে জানতে চাই। জি, ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ব্যবসা করেছেন, ব্যবসা পরিচালনা করেছেন, পার্টনারশিপে বিজনেস করেছেন, তার জীবন থেকে বর্তমান সময়ে ব্যবসাকে সাকসেস করার জন্য অনেক ধরনের শিক্ষা আদর্শ রয়েছে। যদি আমরা উপযোগী বাজার খোঁজা বলি, যদি আমরা রিস্ক ম্যানেজমেন্ট বলি, যদি আমরা মানি ম্যানেজমেন্ট বলি, যদি আমরা ঋণ এড়িয়ে চলা বলি, যদি আমরা সময় মতো কাজ করা বলি, যদি আমরা বিক্রিত পণ্য ফেরত দেওয়া বলি, এরকম অনেক 25 থেকে 30টা শিক্ষা আমরা বিজনেস ডেভেলপমেন্টের জন্য নিতে পারি। সংক্ষিপ্তর মধ্যে আমি 2টা উদাহরণ দিচ্ছি। দেখেন, 1 নম্বর উদাহরণ বলা হয়, বর্তমান সময়ের বড় বড় সাকসেসফুল এন্টারপ্রেনাররা বলে যে বিজনেসের মধ্যে কোনো জিনিস কিনতে আসার আগে 63 থেকে 81% কাস্টমার দেখে যে আপনার রিটার্ন পলিসি কি, এবং তারা বলেছে যেই প্রতিষ্ঠানের রিটার্ন পলিসি যত ভালো, আপনি যদি রিটার্ন পলিসি রাখেন তাহলে আপনার ব্যবসা 200 থেকে 348 গুণ বেড়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে যেই ব্যক্তি কোনো মুসলমানের সঙ্গে কোনো বিক্রয় চুক্তি হওয়ার পরে বা ব্যবসায়িক চুক্তি হওয়ার পরে সে সেটাকে ভঙ্গ করার সুযোগ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন তার ভুল ত্রুটি মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাপি রিটার্ন পলিসি ব্যবহার করছি আমরা, সুফল নিচ্ছি আমরা। দ্বিতীয় একটা কথা বলি, দেখেন বর্তমান সময়ে বলা হয় যে কাস্টমার স্যাটিসফ্যাকশন এটা হচ্ছে ব্যবসার মূল পয়েন্ট। আপনি ব্যবসায় কোনোভাবেই কাস্টমারকে ধোকা দিতে পারবেন না। কারণ কি, ধোকা দিলে ওই কাস্টমার একবার আসবে আর আসবে না, ধোকা না দিলে কাস্টমার বারবার আসবে। তো কাস্টমার বারবার আসা মানে কি আপনার ব্যবসায় সফলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, আমার উম্মতের মধ্যে থেকে যদি কেউ শুধু কাস্টমার না কাউকে ধোকা দেয় সে আমার উম্মত না। সুতরাং আমি আমাদের ব্যবসায়ী মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, আপনার বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য অ্যাজ এ মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের বাইরে কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। জি, অনেক ধন্যবাদ। মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম, আপনার কাছে জানতে চাই, সুদমুক্ত অর্থনীতি ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবার জন্য কিভাবে উপকারী হতে পারে? সুদমুক্ত অর্থনীতি অবশ্যই উপকারী হতে পারে। কিভাবে হতে পারে? সুদের মধ্যে আসলে কোনো বেনিফিট নাই। সুদ একটা বাবেল তৈরি করে। সুদ একটা আসলে এটা একটা ফুচকার মতো একটা জিনিস, অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো একটা কিছু হচ্ছে, যেটা আমরা দেখেছি যে 2008-এ দেখেছি বিভিন্ন সময় যে ডিজাস্টারগুলো, ইকোনমিক ডিজাস্টারগুলো হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো এইটা একটা ধোঁকা। যেই ধোঁকার কথা বললেন আমাদের মিরাজ ভাই, যে ধোঁকাদানকারী আমাদের অন্তর্ভুক্ত নয়, তো সুদ জিনিসটাই আসলে একটা ধোঁকা। ব্যক্তি পর্যায়ে আপনি সুদের এই যেই ভিসিয়াস সার্কেল আছে, এটার মধ্যে যদি আপনি পড়ে যান, আপনি এখান থেকে সহজে উঠতে পারবেন না। এবং এই ইসলামী অর্থনীতি সেই দিক থেকে আবার উম্মতের জন্য একটা বিশাল রহমত স্বরূপ। আপনি ইসলামিক অর্থনীতিতে প্রপারলি সম্পদের সুষম বন্টনটা হচ্ছে এবং সেখানে আপনি শান্তিটা পাচ্ছেন। আপনি সেটা ব্যক্তি পর্যায়ে আপনি যখন বেনিফিটেড হবেন এবং আপনি সোসাইটির জন্য আবার সেই বেনিফিটটা দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন? সেটা আপনি সম্পদের সুষম বন্টন করছেন, আপনি পণ্য মজুতদারি আপনি করছেন না, আপনি ইসলামিক অর্থনীতিতে মেনে আপনি যখন সেই সম্পদ অর্জন করছেন সেটা আপনি জাকাত দিচ্ছেন, সেটা আপনি সিএসআর করছেন। এই সিএসআর কিন্তু আলটিমেটলি সেই জাকাতেরই আরেকটা ফর্ম। আমরা এখন বর্তমানে খুব হট টপিক সিএসআর। তো এটা রাষ্ট্রের জন্য এটা বেনিফিট। এটা রাষ্ট্র বাইতুল মালের সিস্টেমে যদি আপনি চালান, তখন আপনি সমাজের সবার জন্য উপকার করতে পারছেন এবং আলটিমেটলি সমাজের প্রত্যেকটা পর্যায়ে গিয়ে একটা ব্যালেন্সড অর্থনীতি দাঁড়ায়, যেখানে টাকাগুলো
প্রোডাক্টিভ কাজে ইউজ হয় এবং সেখানে এমপ্লয়মেন্ট তৈরি হয়, নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়, বেকারত্বটা কমে এবং উন্নয়নশীল উৎপাদনশীল খাতে সেই সমস্ত রিসোর্স যখন ইউটিলাইজ হয়, সেটা আলটিমেটলি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, একটা দেশ সেখানে উপকৃত হয়। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মাধ্যমে সময় টিভিকে এবং আপনাকে এবং সময় টিভির সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।